এই যে আমাদের ব্যাটারি আর এই যে ছোট্ট সার্কিট চার্জিং এবং ব্যাটারি কানেক্টর দুটোই রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে দেখতে পারতেছেন মূলত একটি ড্রোন। তো এই ড্রোনটা মূলত আমরা একটু কাজ করব ড্রোনটার। তো এটার মেন প্রবলেম হয়ে যাচ্ছে যে কম দামি যে ড্রোনগুলো থাকে, এই ড্রোনগুলোতে কিন্তু বেশিক্ষণ চার্জ ব্যাকআপ থাকে না। তো এই রকম কম দামি যে ড্রোনগুলো আছে, যে কোনো ড্রোনে আপনারা কিভাবে একটু চার্জ মানে আর কি বেশিক্ষণ থাকার মতো ব্যবস্থা করবেন, আমি আজকে দেখাবো। এই ড্রোনে যে পরিমাণ চার্জ থাকে একটা ব্যাটারিতে, আমি তার থেকেও একটু বেশি ব্যবহার করার চেষ্টা করব। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো ড্রোন আপনারা একটু ভালো মতো এভাবে চার্জ দিয়ে মানে বেশিক্ষণ ব্যাকআপ পাইতে পারেন। মূলত কম দামি ড্রোনগুলো, তো আর দামি ড্রোনগুলোতে এসব করার দরকার নাই, কারণ দামি দামি ড্রোনগুলো অবশ্যই একটু ভালো মানের হয়ে থাকে। তো এই জন্য এটা যেহেতু কম দামি, এই জন্য আমি এই ড্রোনটাতে একটু চার্জ ব্যাকআপ বাড়ার মানে বৃদ্ধি করার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে কিন্তু এই ড্রোনের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। এবং যাদের এমন কোনো সমস্যা থাকতে পারে যে ড্রোনে চার্জ ব্যাকআপ বেশিক্ষণ থাকতেছে না, বা অল্প একটু উপরে উড়েই আবার নিচে পড়ে যাইতেছে এরকম, সো আজকে মূলত এটা দেখার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর বন্ধুরা, এখন যারা চ্যানেল নতুন হয়ে আছেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমরা প্রথমে এটাকে খুলবো। তো এই যে এখানে মূলত এই এই লাইনটা শুধু একটা স্ক্রুপ আছে, এটা খুলে নিব। তো আমি এখান থেকে একটা স্ক্রুপ দিয়ে খুলে নিয়েছি। এই যে এটা মূলত ক্যামেরার লাইনটা। তো ক্যামেরা মূলত বেশি একটা ভালো না, এগুলা কম দামি নর্মাল দেখতে পারতেছেন। আর এই জায়গায় যে ব্যাটারি ইয়াটা আছে, তো ব্যাটারিটা খুলে নিব। এই যে ব্যাটারি, এইটাতে যে ব্যাটারিগুলো থাকে মূলত, এই যে দেখেন এখানে ব্যাটারি আছে। তো এটাতে মূলত খুলে নিব। তো এরকম সেম টাইপের দুইটা ব্যাটারি এখানে রয়েছে। তো দুইটা ব্যাটারিতে মূলত একটা একটা করে মানে প্রবেশ করায় পরে এই কাজটি করতে হয়। তো এই জায়গায় এখন করব কি, আমরা দুইটা মিলে একটা ব্যাটারি তৈরি করব, মানে এই দুইটা ব্যাটারি একত্রিত করব। তো একত্রিত করে এখানে কিভাবে ঢুকাবো, এটাই মূলত ব্যবস্থা করতে হবে এখানে, যাতে করে দুইটা একসাথে থাকলে মানে দুইটা ব্যাটারি যেমন আলাদা আলাদা খোলার পরে যে ব্যাকআপটা দেয়, ওই ব্যাকআপটা আমরা একসাথে পাই। এই জন্যই দুইটা ব্যাটারি খুলবো, খুলে দুইটা একত্রিত করে একটার মধ্যে সিস্টেম করে এখানে ব্যবস্থা করে লাগাই দিব। তো এই জন্যই এই ব্যাটারি এগুলো মূলত ভিতরে দিয়ে, এটা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি, এটাকে খুলতে হবে এই খাপগুলো। তো আমরা দুইটাই মূলত খুলে নিব, নিয়ে একটা ব্যাটারি করব আর একটা ব্যাটারিতে এখানে সিস্টেম করে উপরে লাগাই দিব। আর এই যে দেখেন এগুলো মূলত ক্যামেরা রয়েছে, এই যে একটা ক্যামেরা, এই যে একটা ক্যামেরা। তো এগুলো মূলত নর্মাল, বেশি দামি না, এই 5-6 হাজার টাকা হলে এইসব পাওয়া যায়। তো এই জন্য ক্যামেরাগুলো এগুলো ভালো না, এগুলো ক্যামেরা ভালো না, তবে ক্যামেরা কাজ করে কিন্তু ভালো না। তো যাই হোক, আমরা এটা দুইটা ব্যাটারি খুলে নিই। এই যে আমাদের ব্যাটারি আর এই যে ছোট্ট সার্কিট চার্জিং এবং ব্যাটারি কানেক্টর দুটোই রয়েছে। এভাবে এটাও খুলে নেব। সো এই যে দুইটা ব্যাটারি, এইখানে এই যে ব্যাটারিটা হালকা ফুলে গেছে, এই জন্য এটাতে মূলত চার্জ কম থাকে। যাই হোক, এখন দুটো ব্যাটারি একত্রিত করব, কিন্তু এখানে একত্রিত করে কিন্তু ভিতরে এটার ভিতরে কিন্তু প্রবেশ করানো যাবে না। এই জন্য একটা ব্যাটারি এখানে রাখবো, আর একটা ব্যাটারি খুলে তার বড় করে এই বাহিরে উপরে লাগাই দিব। এটার মতো সিস্টেম করবো কীভাবে, একটু দেখতে থাকুন। তো আমি একটা ব্যাটারি এখান থেকে খুলে নিব, যেমন এই ব্যাটারিটা আমি এখান থেকে খুলে এখানে লাগাবো। আমি ব্যাটারিটা মূলত খুলে নিই। তো এই যে দেখেন, এইখান থেকে আমি এই দুটা তার মূলত খুলে নিচ্ছি এবং এই যে দুটা তার এখানে লাগাই নিয়েছি লম্বা করে, যাতে করে এখানে মানে বাহির থেকে প্রবেশ করানো যায় ভিতরে, এই জন্য। তো এখন এই যে দুটা তার বড়কে নিয়েছি, এই দুটা তার কিন্তু আমাদের এই সেম, এই যে একটা আছে সিঙ্গেল, তো এটার সাথে লাগাই দিব, মানে এই দুটা লাইন আমরা একত্রিত করে দিব, এই প্লাস মাইনাসটা। তো আমি এই জিনিসটা একটু
জয়েন করে নেই। দেখেন, তো তার সাথে এখানে আমাদের একটু ফুটা করে করে নিতে হবে, কারণ এই যে দুটো বড় বড় তার আছে, এই তারগুলোকে মানে ঢোকানো বাইর করার জন্য এখানে দুটো ফুটা করে নিই। তো এই যে এখানে কাজটা, এখানে মূলত এই দুটো ব্যাটারি আমরা অ্যাডজাস্ট করে দিলাম। সো এখানে যদি চান আপনারা এই যে এই ছোটো ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন মোবাইল ফোনের। তো এই ব্যাটারিগুলো এখানে মূলত আমি ব্যবহার করলাম না, এই জন্য যে এই যে খাপের ভিতরে রাখবো যাতে খাপটা সহ ঢোকানো যায়, এই ব্যাটারিগুলো ভিতরে ঢোকে নাই। ঢুকলে মূলত এগুলো দুটো ব্যাটারি দিতাম, তাহলে কিন্তু এরা চাইতে অনেক ভালো চার্জ ব্যাকআপ দিত। সো যাই হোক, এই দুটো দিয়ে এবার ফিটিং করবো আমরা। তো এটাতে প্রথমে লাগাই দিব আস্তে আস্তে। একটা ব্যাটারি ভিতরে থাকবে এবং একটা ব্যাটারি এভাবে বাইরে রাখতে হবে। তো আপনারা যদি এখানে চান মোবাইলের ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে কিন্তু করতে পারবেন নির্দ্বিধায়। তো এই যে এটা মূলত ফিটিং হয়ে গেল। এখন কিন্তু সিম মানে একটা ব্যাটারি যেমন ছিল, তো ওই রকমই কিন্তু এই দুটো ব্যাটারি মিলে আমরা একত্রিত করতে পারলাম। এখন এটা রিল্যাক্সে আমরা ভিতরে প্রবেশ করাইতে পারি। আর এই ব্যাটারিটাকে উপরে কোথাও এক জায়গায় মানে গাম দিয়ে আমি সুন্দর মতো লাগাই নিব। তো এটাই মূলত করা হলো। এখন দেখবো আমরা মূলত এখানে লাইনটা আসে নাকি। দেখেন, এই যে পাওয়ার বাটন, এই যে লাইনটা চলে আসছে। তো এই যে একটা রিমোট আছে, রিমোট কন্ট্রোল, যেহেতু এখানে মোবাইল চালাই, এটা মোবাইল রেখে চালানোর জন্য অন অফ করে দেখাই। এই যেমন এই দেখতে পাচ্ছেন। তো তো দেখতে পেলেন কি স্পিড। তো এখন কিন্তু স্পিডটা বাড়ছে এবং অনেকক্ষণ এটা চার্জ ব্যাকআপ দিবে। তো এভাবেই মূলত এটা চালাতে পারবেন খুবই সহজে। তো আমি প্রথমে এটাকে ফিট করে দিই, এখানে স্ক্রু পেনে নেব এবং এই জিনিসটাকে আপনারা যে কেউ মানে এইভাবে কোথাও একটা ফিট করে নেবেন। আর যদি মোবাইলের ব্যাটারি ব্যবহার করেন তাহলে তো কোনো কথা নাই, ছোট্ট একটা ব্যাটারি উপরে ফিট করে নিতে পারবেন। এটা কিন্তু দেখতে একদম সিম্পল, তো এভাবে ফিট করে নিতে পারবেন। এতে করে মূলত অনেকক্ষণ চার্জ ব্যাকআপ থাকবো এবং আপনাদেরকে ব্যাটারি চেঞ্জ করার যে ঝামেলাটা, এই ঝামেলাটা করতে হবে না এবং চার্জটাও অনেকক্ষণ ব্যাকআপ দিবে। তো যাই হোক, এভাবে আমি মূলত এটা ফিটিং করে নিই, তারপর আপনাদেরকে আবার বোঝাই। সো এই যে পারফেক্টলি কমপ্লিট, এটার মধ্যে এখানে ফিট করে দিয়েছি। তো এটা যখন উড়বে তখন কিন্তু পড়বে না, আর এমন কোনো ভয় নাই যে এটা একটু ভারী বেশি হয়ে গেছে এর জন্য উড়বে না। একটু ভারী এটার জন্য কিচ্ছু না। এর চাইতে এই যে যে ব্যাটারিগুলো বললাম, এগুলো দুটো ব্যাটারি ব্যবহার করলেও মূলত এটা উঠতে পারবে। তো এটা মূলত চালাতে পারবেন এখন নির্দ্বিধায় একদম সুন্দর মতো। তো কাজ কমপ্লিট, এখানে আর কিছু করতে হইব না। তো আপনারা শুধু রিমোট অন করে শুধু চালান শুরু করে দিবেন। আর মূলত ড্রোনগুলা যেগুলা ক্যামেরা ভালো আছে এগুলো তো কথাই নাই, কারণ বর্তমান ড্রোনটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সো যাই হোক, আজকে মূলত এটা দেখানোর চেষ্টা করলাম। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা চ্যানেল নতুন হয়ে আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।